আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা আজকে খিচুড়ি রান্না করেছি। তা খিচুড়ি রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আশিকে খেতে দিচ্ছি। এরপরে আমি দুপুরে রান্না করব। আর ওদিক থেকে কিন্তু কাঠের চুলায় আমি এক হাঁড়ি পানি ফোটাতে দিয়েছি, কারণ ডাক্তার আমাকে ফোটানো পানি খেতে বলছে। যেহেতু আমাদের পানিটা ডিপ টিউবওয়েল না, সে কারণে পানি ফুটিয়ে খেতে বলছে। আমার প্রস্রাবে ইনফেকশনের সমস্যা আছে, সে কারণে আমার এবং মাসির দুজনেরই। তো এই যে খিচুড়িটা রান্না করছি, এটা কিন্তু আসলে ফ্রিজে যে বাসি ভাত ছিল, ঠান্ডা ভাত, সে ভাত দিয়ে রান্না করছি। তো দেখা গেলো কি, গরমের সময় হলে কিন্তু ভাতগুলো পানি দিয়ে রাখতাম, আমি খেতাম বা আমার হাজব্যান্ড খেত। কিন্তু যেহেতু শীতের সময় এখন তো ঠান্ডা ভাত বা পানি দেওয়া ভাত বা পান্তা ভাত খাওয়াই যাবে না, তো সে কারণে আর কি আমি ফ্রিজে এমনি রেখেছিলাম। তো সেই ভাত দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। আসলে শোনেন, আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক হিসাবই হতে হয়, সাংসারিক হতে হয়, কারণ পুরুষ মানুষরা কিন্তু ইনকাম করবে, কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু হিসাব করে সংসারটা চালিয়ে চেষ্টা করতে হবে, সেখান থেকে দু পয়সা অতিরিক্ত রাখার জন্য। কারণ বিপদাবাদ বলে কথা আছে, যে কোনো বিপদে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু সেটা কাজে লাগানো যাবে, বা কারোর কাছে হাত পাতা লাগে না। তো আমি এই ভাতটা যদি দেখা গেল ঠান্ডা ভাত না খেতাম, নষ্ট করতাম, ফেলে দিতাম, তাহলে এটা অপচয় হতো না। তো দেখুন, আমাদেরকে এই যে একক তো সকালে যে নাস্তাটা কিন্তু হয়ে গেল। আর বিশ্বাস করেন, খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল, তা বলে বোঝাবার মতো না। তো একদিক থেকে কিন্তু আমি দুপুরে মাছ রান্না করব। তো মাছগুলা কিন্তু এই যে লবণ পানি দিয়ে, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে, কারণ মাছগুলা বেশ কিছুদিন আগের মাছ। তো দেখবেন 15-20 দিন হয়ে গেলে মাছ, ফ্রিজে মাছ রাখলে মাছটা কেমন একটু গন্ধ হয়ে যায়। তো এইভাবে আপনারা একটু লবণ দিয়ে, গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন, যতক্ষণ না সাদা পানি বেরোয়। দেখবেন কি মাছটা আর অতটা গন্ধ বের হচ্ছে না, বা মনে হবে না যে অনেক দিনের মাছ। আর সাথে যে সময় মাছটা ভাজা হবে, একটু লবণ হলুদের সাথে সামান্য একটু লেবুর রস দিলেই কিন্তু আর কোনো গন্ধ থাকবে না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমাদের মেয়েদেরকে কেন হিসাবি হতে হবে। দেখুন, আমাদের সাধারণত আমরা কিন্তু মানে খুব কম মেয়েরা আছে যে মানে ইনকাম করে সংসার চালায়। ইনকাম করে কিন্তু সাধারণত যে কোনো একটা ফ্যামিলির পুরুষ মানুষেরাই। যদিও আজকাল মেয়েরাও চাকরি বাকরি করে, কিন্তু সে সংখ্যাটা কিন্তু খুবই কম। আর আমরা নারীরা, আমরা কিন্তু মানে সংসারটা চালাই কিন্তু আমরা, রান্না বান্নায় যে সব কিছু হিসাব করে কিন্তু আমাদেরকেই করতে হয়। কারণ আমরা যদি একটু হিসাবি না হয়, মেয়েরা বা নারীরা, তাহলে কিন্তু সংসারে উন্নতি সম্ভব না। কারণ পুরুষ মানুষ ইনকাম করে দেবে, আর মেয়েদেরকে সাংসারিক হতে হবে। এ দুটোই হলেই তাহলে সে সংসারে উন্নতি হবে, তা নাহলে কিন্তু উন্নতি করা সম্ভব না। তা আমি যদি ইচ্ছা করতাম, আমি কিন্তু ভাতগুলো নষ্ট করে ফেলে দিতে পারতাম, কিন্তু তা কিন্তু আমি করি না। আমি কি করছি, আমি পেঁয়াজ রসুন মানে খিচুড়ির যত মশলা লাগে আর কি, সেগুলো দিয়ে আমি ডাল ধুয়ে ভালো করে, আর ডাল ফুটিয়ে নিয়েছি একদম। মানে ডাল রান্না করার জন্য যেমন ফুটিয়ে নেওয়া হয়, ওইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে ভাতগুলো একদম সুন্দর মতো, মানে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেন দলা না থাকে, দিয়ে সে ফোটানো ডাল দিয়ে সে ভাত দিয়ে আমি প্রেশার কুকারে 2টা বাসি দিয়ে নিয়েছি, বা 2টা সিটি দিয়ে নিয়েছি। একদম কিন্তু গলে একদম মনেই হচ্ছে না যে এটা মানে পুরানো ভাত দিয়ে রান্না করা। আর আমার বাসা কিন্তু বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে, এরা আছে একটু পাতলা খিচুড়ি পছন্দ করে, নরম খিচুড়ি। আর আমার ছেলেটা আছে, ও ভুনা খিচুড়ি পছন্দ করে। আর আমি খিচুড়ি খাই, কিন্তু আমার আসলে ওইভাবে পছন্দ না। আমার কেমন যেন, মানে ভাত না খেলে আমার পরাণ ভরে না। খিচুড়ি বলেন, পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, আমি কিন্তু এগুলো পছন্দ করি না। তারপরেও খিচুড়ি যদিও একটু খাই, কিন্তু বিরিয়ানি আর পোলাও কিন্তু আমি মোটেও খাই না। আমার মানে খেলেও মানে পেট ভরে না, মনে হয় কি ভাত না খাওয়া পর্যন্ত আমার মানে শান্তি লাগে না। তো সে কারণেই
আর কি তো এত ভালো লাগছিল খিচুড়িটা, মনেই হচ্ছিল না যে মানে বাসি ভাত দিয়ে রান্না করছি। তা আপনারা কিন্তু এভাবে করতে পারেন। বাসি ভাত থাকলে করবেন কি, আগে 2-3 রকম যে ডাল খিচুড়িতে দেবেন, সে ডালটা সুন্দর মতো ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দেবেন, দিয়ে সব খিচুড়ির মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে প্রেশার কুকারে এরকম 2টা সিটি দিয়ে নেবেন, দেখবেন একদম সুন্দর মতো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। অথবা আপনারা কড়াইতেও রান্না করে নিতে পারবেন। তো যে কথা বলতেছিলাম, তা প্রত্যেকটা সংসারে কিন্তু ইনকাম করে হচ্ছে পুরুষরা, আর মেয়েরা কিন্তু মানে সংসারটা ঠিকমতো গুছিয়ে রাখে, বা রান্না বান্নায় যে এগুলো কিন্তু আমাদেরকে একটু হিসাব করে চলতে হয়। তা আমরা যদি একটু হিসাব করে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারে উন্নতি হবে, এই আর কি। আর সবসময় চেষ্টা করতে হবে। দেখা গেলো কি, একজন কোনো মানুষের আছে 10,000 টাকা ইনকাম করে, তার কিন্তু মাসে সেটাই হয়ে যায় আর কি। আবার কোনো মানুষ আছে 1,00,000 টাকা ইনকাম করে, সেটাই কিন্তু মাসে মানে মাস গেলে কিন্তু শেষ হয়ে যায়। আবার কেউ আছে 20,000, 30,000, 50,000, মানে যার যেমন। তা আমার কথা আছে, যার 10,000 হোক, 5,000 হোক, 50,000 হোক, 1,00,000 টাকা ইনকাম হোক, মনে করেন আমার লাগবে মাসে 50,000, আমি সেখান থেকে চেষ্টা করব কমপক্ষে 5,000 টাকা ডানে সেভ করে রাখার জন্য। 5,000 টাকা না পারলেও 4,000, 4,000 না পারলেও 3,000, 3,000 না পারলেও 2,000। আবার যারা দেখা গেলো 10,000 টাকা সংসার চালায়, তারা সেই 10,000 টাকার থেকে 500 টাকা সেভ করে রাখতে পারেন। কারণ কি হবে, মাসে যদি আপনি 500 টাকা করে সেভ করে রাখেন, তাহলে বছরে কিন্তু হচ্ছে আপনার 6,000 টাকা। তা 5 বছরের জন্য যদি রেখে দেন, তাহলে কত হচ্ছে, বছরে 6,000 হলে 5 বছরে আসছে 5,30,000। তাহলে দেখুন কত টাকা, অথচ 10,000 টাকা তার সংসার চলে যায়। তো 500 টাকা গোছানো কিন্তু কোনো ব্যাপার না। আবার যারা 20,000 টাকা সংসার চালায়, তাদের জন্য কিন্তু 1,000 টাকা গোছানো কিন্তু কোনো, বা জমানো কিন্তু কোনো ব্যাপার না। কারণ একটু হিসাব করে চলতে হবে। আবার দেখা হলো যার 50,000 টাকা সংসার চলে, সেখান থেকে কিন্তু 3,000 টাকা, 5,000 না হলেও 3,000 টাকা বা 2,000 টাকা গোছানো কিন্তু কোনো ব্যাপার না। তো 3,000 টাকা বা 2,000 টাকা আপনি মাসে এক জায়গায় রেখে দেন, বা ব্যাংকে রেখে দেন, দেখবেন 5 বছরে বা 10 বছরে আপনার কত টাকা হচ্ছে। একসময় কিন্তু বিপদে আপদে কিন্তু ওই টাকাটাই কিন্তু আপনাকে কাজে লাগবে বা কাজে দেবে। দেখা গেল কি, আপনি কারোর কাছে আপনার হাত পাতা লাগতেছে না, সেটা কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারেন। তারপরে আমরা মেয়েরা কী করতে পারি, আমাদের বিলাসিতা যেটা, যেমন অনেক মেয়েরা আছে সপ্তাহে গেলে 1-2বার পার্লারে যায়, তারপরে রেস্টুরেন্টে খেতে যায়, এই জিনিসপত্র মানে ড্রেস দেখলেই কিনে দিতে হবে, শাড়ি দেখলেই কিনে দিতে হবে, ম্যারেজ ডে, তারপরে বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, এরকম আর কি বহু বাহানা আছে। তারপরে অনেকে আর কি যারা এরকম করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা এইভাবে টাকাগুলো নষ্ট না করে 2টা কাজ করতে পারেন। এক, সেভিংস করতে পারেন, টাকাগুলো ব্যাংকে জমায় রাখতে পারেন। দ্বিতীয়ত আপনারা জমি কিনে রাখতে পারেন, একটু একটু গুছিয়ে হলেও। আবার দেখাগুলোকে সোনা কিনেও রাখতে পারেন। কিন্তু সোনা কিনলে কী হবে, আপনার কিছুটা ড্যামারেজ দেওয়া লাগবে, কিন্তু সাথে সাথে কিন্তু আপনার একটা বিপদে সেটা কাজে লাগাতে পারতেছেন। কিন্তু জমি কিনলে কিন্তু আবার ড্যামারেজ দেওয়া লাগবে না, কিন্তু সেটা বিক্রি করতে একটু সময় লাগবে। তা সেক্ষেত্রে কিন্তু লভ্যাংশ বেশি, কিন্তু সাথে সাথে আপনার সমস্যার সমাধান করতে গেলে কিন্তু টাকা প্লাস সোনা, এই দুটাই সে বেশি ভালো হবে। তো আর কি, তা আমি কিন্তু আসলে খুবই সিম্পল একটা মানুষ। আমি খুব সিম্পলভাবে জীবনযাপন করি, আমার হাজব্যান্ডও খুবই সিম্পলভাবে জীবনযাপন করেন। মানে আমাদের যেটুকুই আল্লাহ পাক দিয়েছেন, যতটুকুই আছে, আমরা কিন্তু তার থেকে আরও মানে এমনভাবে জীবনযাপন করি যে তার থেকে আরও নিচু মানের জীবনযাপন করি। অনেকে আছে না, দেখবেন যে ভাত 3 ওয়াক্ত ভাত ঠিক মতো খেতে পারে না, কিন্তু তাদের পোশাক আশাক, তাদের মানে বিলাসিতা দেখলে মনে হবে কি, না জানি কী যেন কি একজন এরকম। আবার অনেকে আছেন যে বুঝতেই পারবেন না যে ওর টাকা পয়সা বা ওর সয় সম্পত্তি এত কিছু আছে। তা আমরা কিন্তু এরকমই লোক, আমাদের যে মেলা আছে তাও না, কিন্তু আমাদের যতটুকু আছে তার থেকে কিন্তু আমি, আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাকে, আমরা কিন্তু একটু নর্মালভাবে চলি বা চলার চেষ্টা করি, বা সেভাবে চলি, নর্মালভাবে জীবনযাপন করি। কারণ মানুষের দেখায় তো আমার কোনো লাভ নেই।
আমার দেখতে হবে যে আমি নিজে ভালো আছি কি না, আমার 3 বেলা ভালোভাবে আমি খেতে পারতেছি কি না, আমার কোনো একটা কাজের জন্য আমার কারোর কাছে 2 পয়সার জন্য হাত পাততে হচ্ছে কি না, আমার জন্য কারোর কাছে হাত পাতা 2 টাকার জন্য হলেও যেন কারোর কাছে হাত পাতা না লাগে। আমি সেভাবে হিসাব করে চলি। মনে করেন আজকে কালকে কী খাবো বা পরের দিন কী খাবো, সেই অনুযায়ী কিন্তু আমি আজকের রান্নাটা করি। অনেকেই আছেন কী করেন যে মাছ দিয়ে, গোশ দিয়ে, ডিম দিয়ে, মানে যত পদ আছে 3-4 পদ একসাথে একদিনই খেয়ে ফেলেন। পরের দিন কী হয়েছে? কিছুই নাই। ভর্তা, তারপরের দিন কী হয়েছে? কিছুই না। ডাল, এই। আমি কিন্তু এরকম নীতিতে বিশ্বাসী না। আমার কথা হচ্ছে আমি সুন্দরভাবে পরিকল্পনা করে খাবো। প্রত্যেক দিন সমানভাবে মাছ বা সপ্তাহে গেলে গোশ বা ডিম, এজন্য রেগুলার কম দামি মাছ হোক কিন্তু রেগুলার মাছ খেতে পারি, রেগুলার একটা করে ডিম খেতে পারি, সেই হিসাব করে আমি কিন্তু চলি বা সেভাবে বাজার করে, আর সেখান থেকে কিন্তু আমি সেভ করি এবং সেভ করে অনেক টাকা জমিয়েছি। তা আপনাদেরকে, মেয়েদেরকে, যেসব আপুরা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু হিসাব করে চলবেন, চলে টাকাগুলো আপনারা সেভিংস করবেন, হয় ব্যাংকে রাখবেন, তা নাহলে আপনারা সোনা কিনে রাখবেন, তা নাহলে সে টাকার অঙ্ক যদি বেশি হয় তা নাহলে 2 শতক হলেও আপনারা জমি কিনে রাখবেন। সেটা দেখবেন আপনাকে ভবিষ্যতে অনেক টাকা হবে এবং সেই জমিটা কিন্তু অনেক কাজে আসবে, আপনাকে অনেক উপকারে আসবে। কিন্তু আপনি বিলাসিতা করলেন, পার্লারে গেলেন, মাসে 5,000 খরচ করলেন, ওই রেস্টুরেন্টে যেয়ে খেলেন, মাসে 5,000 খরচ করলেন, ওই দামি 5,000 দিয়ে একটা দামি ড্রেস কিনলেন, 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলেন। আসলে দাম 5,000 বা 10,000 টাকা যে ড্রেস বা শাড়ি যে সমস্ত মেয়েরা কেনে, আমার মনে হয় তারা আসলেই বোকা। কারণ ওই জিনিসটা আপনি কিন্তু বিক্রি করতেও পারবেন না, আর বিক্রি করলে 10,000 টাকা দামাতে আপনি 1,000 টাকা বিক্রি করতে হবে। ওর থেকে আপনি যদি সোনা কিনে রাখেন, দেখা হলো বছরে কিন্তু আপনি 50,000 টাকা সোনা কিনে রাখলে সেটা কিন্তু আপনার আরও, আমি মনে করি সে টাকাটা, মেন টাকাটা থেকে যাবে। আপনার বিপদে আপদে আপনি মুহূর্তের মধ্যে সেটা কিন্তু স্বর্ণকারের দোকানে তো সামান্য কিছু ড্যামারেজ দিয়ে আপনি কিন্তু সেটা টাকাটা আপনার বিপদে কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনি 50,000 টাকা দিয়ে একটা শাড়ি কেনেন বা একটা 3 পিস কেনেন, সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না, কেউ কিনবে না, আর আপনি কাউকে কেনার জন্য বলতেও পারবেন না, লজ্জায় পড়ে যাবেন। কিন্তু সোনার ক্ষেত্রে কিন্তু তা না। বা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করলে কিছু টাকা জমিয়ে রাখলেন, আপনি আপনার বিপদের জন্য সঙ্গে সঙ্গে যাই সেখান থেকে নিয়ে আসলেন। তাই আর কি। তা মেয়েদেরকে বলবো যে আপনারা সাংসারিক হবেন, একটু হিসাব করে চলবেন, আর পারলে সোনা কিনে রাখবেন বা টাকা এইভাবে একটু হিসাব করে চলে টাকা জমিয়ে রাখবেন, দেখবেন বিপদে আপনার অনেক কাজে লাগবে। আর বিপদে পড়লেই বুঝবেন যে আসলে কিন্তু দুনিয়া কেউ করেন না, বাস্তবতা অনেক কঠিন। আবেগ দিয়ে কিন্তু জীবন চালানো যায় না। আমার এই 20 বছর বিবাহিত জীবনে আমি অনেক কিছুই দেখেছি। আমার মানে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে আমার ছোট বা বড় যারা আপুরা আছেন সকলকেই বলতেছি যে আপনারা একটু হিসাব করে চলবেন, দেখবেন আপনার পরিবারের সবার জন্য সেটা মঙ্গল বয়ে আনবে। তো এদিক থেকে এখন একটু ভিডিওর কথা বলে, এদিক থেকে দেখুন আমার ছেলে মেয়েরা ওরা গাছ থেকে বরই পড়ে এই যে মাখাচ্ছে, বরই মাখা খাবো আর কি। তো দুপুরে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। কথা বলতে বলতে আমি শাকভাজি করেছি, লাল শাকভাজি করেছি, আর মাছ রান্না করছি, সে তো আপনারা দেখছেন। তো এখন রান্নাবান্না করে এখন একটু বিছানাটা মানে ঘরবাড়িগুলো গুছিয়ে নেব। তো এগুলো তো আমাদের আসলে মেয়েদের কাজ, ঘরবাড়ি গোছানো, রান্না বান্না, ডেইলির কাজ, আর নতুন করে বলার কিছুই নেই। মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এগুলো করেই যেতে হবে। আর কাজের তো কোনো শেষ নাই, একটা করতে করতে আরেকটা মানে সামনে এসে হাজির হয়। আর কি, সকালে ঘুম থেকে উঠি আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। তো আপনাদেরকে একটা কথা বলবো, আমার ভিডিওটি যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজেও গুনিয়ে বা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তা আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আর কি, আর অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তা আসলে আমাদের মেয়েদের কাজের তো কোনো শেষ নাই, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দিনটা পার হয়ে যায়।
কখন যে দিনটা চলে যায় তা আসলেই আমরা বুঝে উঠতে পারি না। তা কথা বলতে বলতে কিন্তু আমার যে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছে, আমার আরশির কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলাম। আর ওই র্যাকটা কিন্তু ও ছোটোবেলার র্যাক, তা ও যেহেতু আমাদের ওয়ার্ড্রপ আছে, আমরা আমাদের কাপড় চোপড় ওয়ার্ড্রপে রাখি, তো ও যেহেতু ছোটো মানুষ, ও দেখা গেলো ওয়ার্ড্রপ খোলা বা নিয়ে ওর জন্য একটু ঝামেলা মনে হয়। তা ও ছোটোবেলায় একদম যে সময় ছোটো ছিল সে সময় ওই র্যাকটি কিনেছিলাম। তাই ওর কাপড় চোপড়গুলো ওই র্যাকে রাখা, দেখা গেলো কেউ নিতে সুবিধা হয়। তাই এই যে গুছিয়ে রাখলাম, একটু পরে মানে 1-2 ঘন্টার যেতে না যেতে আবার যাতে হয়ে যাবে। এখন আমার হাজব্যান্ডের বিছানাটা একটু গুছিয়ে নিয়েছে, যেহেতু শীতের সময় ফ্লোরে তো থাকা যায় না। তো ও আছে এই যে একটা সিঙ্গেল বেড, এই বেডের উপরে থাকে, আর আমি আর আরশি আর আরফি আমরা খাটের উপরে থাকি। রুম কিন্তু আমাদের আরও একটা আছে, তা কিন্তু সেখানে থাকে না, ওটা গেস্ট আসলে থাকে। তাই আর কি। তো আমার ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তা ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম, বেডরুমটা আমার গোছানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আর বাকি কাজগুলো গুছিয়ে নেব, তা নাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।